আমরা ইয়দের লাস্ট অঙ্ক, তাই না? এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 17 নম্বর সৃজনশীল, তাই না? প্রথমে কি বলছে দেহ তো, একটু উদ্দীপক দিছে, তাই তো। x-1/x ইকুয়াল কত? √3, যেখানে x নট ইকুয়াল 0, অর্থাৎ x এর মান 0 হবে না। এটা আমরা দেওয়ার দরকার নেই, কার মান 0 হবে হবে না, ঠিক আছে? প্রমাণ করো যে এত, তাই না? আমরা প্রথমটা শুরু করি। প্রথমে দেওয়া আছে কি, কি দেওয়া আছে? x-1/x সমান √3, তাই তো? প্রমাণ করার কথা বলছে এতটুকু। আচ্ছা, আমরা দেখি যে এক্সটা এর নিচে আছে, তাই না? এর নিচে মনে মনে 1 দিলে আমরা লসাও করতে পারি। লসাও করলে কী হবো? এক্স হইব, ঠিক আছে তো? এক্স দিয়ে এক্সটা যদি গুণ করি x² মাইনাস এক্স দিয়ে এর সাথে কাটাকাটি গেলে মানে ভাগ গেলে 1 সাথে 1 গুণ করলে কি 1 সমান সমান কী থাকে? √3 থাকে, থাকে না? থাকে তো নাকি? আচ্ছা, যদি আর গুণ চিনো তো নাকি? ধরো নিচে মনে মনে কী আছে? 1 আছে। 1 সাথে যদি গুণ করি কী থাকে? x² মাইনাস 1। আচ্ছা, এবার এক্স দুইটার সাথে গুণ করি √3x এর সাথে, তাহলে √3x, অর্থাৎ এক্স কে কী হয়েছে? এর সাথে গুণ হয়েছে। ওটা কি বুঝছো? আচ্ছা, এবার দেখো তো, এটার দিকে তাকাও আর তোমার এটার দিকে তাকাও, তোমার কতটুকু ব্যবধান মনে হইতেছে? কী ব্যবধান মনে হইতেছে? √3টা আছে মাইনাস হয়ে এই পাশে, তাই তো? আমাদের একটা পাশে যদি আমি এই পাশে আনি কী হইব? মাইনাসের √3x হইব। এটা মাইনাসের 1 আছে, যদি আমি পাশে দিয়ে দিই সমানের প্লাসের 1 হয়ে যাবে। তার মানে কি অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে প্রায়, তাই না? সুতরাং x² মাইনাস √3x সমান 1। ওটা কি বুঝছো? এটা প্লাসের ছিল, পক্ষান্তর করছি মাইনাসের হয়েছে। এটা মাইনাসের ছিল, পক্ষান্তর করছি তাহলে কী হয়েছে? এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর অঙ্কটা খ, খুব মনোযোগ, হ্যাঁ? কী দেওয়া আছে? যে প্রমাণ করো যে 23 × x² প্লাস 1/x² সমান 5 × x⁴ প্লাস 1/x⁴। দেখো, অঙ্কটা দুইভাবে করা যায়, হ্যাঁ? প্রথমে চাইলে তুমি এটার মান বাই করে নিতে পারো, তারপর এটার উপরে আবার স্কোয়ার করলে এটার মান, মানে পাওয়ারে পাওয়ারে কী করলে বা তো বর্গ করলে যেটা বাইরেব। তাই এটা না দিয়ে আমরা করি, হ্যাঁ? দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের বলো তো? x-1/x সমান কত? √3, এটা তো দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা যদি আমি বর্গ করি, বর্গ করলে কী পাওয়া যেতেছে বলো তো? x-1/x² সমান √3x, অর্থাৎ সহজ একটা পদ্ধতি দিয়ে আগাইতেছে। তুমি যা দেওয়া আছে তারা তুমি বর্গ করবা, বর্গ করলে x² মান পাইবা, তাই না? এটা আবার বর্গ করো, x⁴ মান পাইবা। তার মানে কি, তোমার দেওয়া আছে মান থেকে যাইতে ধাপে ধাপে বর্গ করতে করতে গেলে তুমি কী করবা? সবগুলা মান পাইবা। আচ্ছা, এখন একটা সূত্র পড়ছে, সূত্রটা কী আছে বলো তো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কী x² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তো x² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান এদিকে আমরা কী জানি? √² কাটা, কাটা গেলে কী দেখতেছে? 3। সে আবার একটু মনোযোগ দেও, ex আর এক্স জীবন ভরে কাটা দেবো, তাই না? আচ্ছা, এখন কী দেখতেছে? x², এটা প্লাস আছে, প্লাস 1/x, অর্থাৎ x² থাকলো আর প্লাসের 1/x² থাকলো এই পাশে। আর এইদিকে কী আছে বলো তো? কাটাকাটি করার পরে -2 আছে, আমি সমান এই পাশে দিকে কী হইব? +2, ঠিক আছে? 3 + 2, বুঝছো ব্যাপারটা? এবার এনে কী থাকলো? x² মাইনাস প্লাস 1/x² সমান কী থাকলো? 5। ওটা কি বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে যা দেওয়া ছিল তারে বর্গ করলাম, বর্গ করে কত পাইছি? 5। আচ্ছা, এখন তো এটা আমরা আবার বর্গ করতে পারি, কারণ আবার বর্গ করলে তো আমরা কী পাবো? x⁴ এর মান পাবো, তাই না? আমরা যদি বলি এই জায়গায় যে আবার বর্গ করে, আবার এতটুকু তো পাইলাম যে x² প্লাস 1/x² সমান কত পাইলাম? 5। যেটা আমরা আবার যদি বর্গ করি কী দাঁড়াইব বলো তো? x² প্লাস 1/x², এই পাশে বর্গ করলাম, তাই না? তার মানে এই পাশে কি আমার বর্গ করতে পারো, এই পাশে লিখতে পারো, হ্যাঁ? এই পাশে যে বর্গ করে বুঝতে সুবিধা, এই পাশে লিখতে পারো বর্গ করে, ঠিক আছে?
আচ্ছা এখন বড় করলে কি দাঁড়াইতেছে আমার, আবার আগে সূত্রটা এক্স স্কোয়ার সেটা আমি সুন্দর করে লিখি। এক্স স্কোয়ারের তো আমি ধরছি তাই না, তাহলে স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাই তো সূত্র লিখলাম। আর এই অংশটা কি দেখলো 5 5 25। এবার একটু কাটাকাটি করো তো, এটা কাটা দা প্লাসের 2 থাকে, এটা আমরা পরে দেখতেছি। এদিকে যদি আমি এক্স আছে, এক্স পাওয়ার পরে কী হয়, গুণ হয়, 2 দুগুণে 4, ঠিক আছে। এই যে প্লাসের প্লাস আনলাম, 1 স্কোয়ার থাকা মানে কি 1ই, আর এক্স টু দি পাওয়ার 4 আইব আবার এদিকে, ঠিক আছে। তাহলে 1/4 পাইলাম, আর এদিকে থাকলো কি আমার প্লাসের 2, আমি যদি পাশে দিয়ে সমানের মাইনাসের 2 হইব, ঠিক আছে, -2। এবার তুমি দেখো তো কী দাঁড়াইলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/4 সমান সমান কত দাঁড়াইলো, 25 থেকে 2 গেলে 23টা নাকি। আচ্ছা এবার তোকে আমি কী করলাম বলো তো, শুধু মানটা বের করছি তাই না, অঙ্ক কিন্তু হাত দিয়ে নিয়ে দিছি। আচ্ছা একটু লক্ষ্য করো, আমি উপর অংশটা মুচ্ছা দিলাম। আচ্ছা প্রমাণ করো যে তার মানে কি একটা ডান পক্ষ একটা বাম পক্ষ ধরে নিতে হবে, আমরা এতটুকু কী ধরবো, বাম পক্ষ, ঠিক আছে। ধরো বাম পক্ষ ধরলাম, বাম পক্ষে কী আছে 23 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই তো 23 তো 23 থাকলোই, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত পাইছি 5 দিলাম। গুণ করো তো, 3 5 15, 5 হাতে আছে 1, 5 5 2 10, আর আগে কত 11, 115 পাইলাম তাই না। আর ডান পক্ষ যদি ধরি, ডান পক্ষ কী আছে 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/4, তো 5 তো 5 থাকলো, গুণন গুণ করে দিলাম, যেহেতু ব্রেকের আছে তার মানে গুণে আছে তাই না। আমরা এতটুকুর মান কত পাইছি 23 পাইছি, তাহলে কত হইব 23। দেখো 23 আর 5 গুণ করছে 115 হয়েছে, তাহলে 5 আর 23 গুণ করলে কত হইব 15 তো হইব, তাহলে 115। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি হয়েছে, সুতরাং সাইড সমান সমান সাইড দেখানো গেছে, প্রমাণ করো, তাহলে প্রুফ, PROVED প্রুফ, ঠিক আছে। এই হচ্ছে তোমার অঙ্ক। আসলে এটা তুলো তুমি, হ্যাঁ তুলো, অঙ্কটা সমাধান করি। তো ব্যাপার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই মানটা আমাদের লাগবো, হ্যাঁ এটা সমান 5, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। ঘতে কী লিখতে পারি বলো তো তুমি, যে খ হতে পাই, হ্যাঁ আচ্ছা খ হতে পাই, এটা কি 5 পাইছিলাম, হ্যাঁ 5 পাইছি তাই না। তাহলে আমরা কী লিখতে পারি, ক হতে পাই এক্স স্কোয়ার মাইনাসের না প্লাসের মান ছিল, এটা প্লাসের ছিল তাই না, 1/x স্কোয়ার সমান সমান 5। এটা কোন জায়গাতে পাইছি বলো তো, সরি এদিকে তাকাও, খ হতে পাইছি, শুধু কথা শেষ, খ হতে প্রাপ্ত লিখে দিলাম, ঠিক আছে। এবার দিচ্ছি এর মান কত, এই সংখ্যাটার সুতরাং এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x। এবার একটা প্রশ্ন থাকলো তোমার কাছে, এক্স টু দি পাওয়ার 6 এ কোনো সূত্র আমাদের আছে জানা, কিউবের সূত্র জানা আছে তাই না, মানে পাওয়ার ঘন অর্থাৎ পাওয়ার 3 থাকলে জানা আছে। তাহলে এটা ভাঙি একটু, এক্স স্কোয়ার আর স্কোয়ার দিলাম, আমরা কি জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, এক্সের উপরে যদি পাওয়ার স্কোয়ার দিচ্ছে তাহলে 3 দুগুণে 6 মিলছে তাই না, প্লাস 1/x স্কোয়ার, এদিকে আবার কিউব দিলাম, 1/, কিউব থাকে মানে 1ই, কোনো সমস্যা নাই। এদিকে পাওয়ার উপর করলে 3 দুগুণে 6, ঠিক আছে। তো ঠিক যদি থাকে একটা সূত্র পড়ছে না এই জায়গায়, এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা পড়ছে না, এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা কী বলো তো, এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি সূত্রটাই তো পড়ছে নাকি, সূত্র এটা না, এই সূত্রটা, ঠিক আছে। এটা আমাদের কি বলো তো সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউব পাইছি, তাহলে আমাদের সূত্রটা বসাইতে হইব। সূত্রটা কি, এ প্লাস বি কিউব মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। সূত্রটা বসাইলাম, প্রথমে কি করলাম, সিক্সে বাংলাম, ভাঙার পরে সূত্র পড়ছে, সূত্র বসাইলাম, শেষ। এখন আমাদের কাজ কি বলো তো, এটা কাইটা দিব, হ্যাঁ কাটাকাটি যা কাইটা দিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান কত পাইছি, 5। এটা কই থেকে পাইলাম আমরা, খ হতে পাইলাম, ঠিক আছে। ওকে ফাইন। এদিকে আছে ধরো -3, থ্রিটা আছে না, এদিকে ব্র্যাকেট আছে মানে গুণ আকারে আছে, এটা সমান কত পাইলাম আবার, 5। 5 হতো নাকি, 5-এর উপরে কিউব থাকে মানে কি 5 কয়বার গুণ, 5 গুণন 5 গুণন 5, 5 × 25, 5 × 25 125, ঠিক আছে। তাহলে কত পাইলাম এদিকে, 125, মাইনাসের মাইনাস, 3 5 কত, 15। তো 125 থেকে -15 করলে কত দাঁড়ালো, 110, তাই তো। এইটাই আমার কি আনসার। তো অঙ্ক এটা আরো সহজ বেশি, তাই না। 2 নম্বর অঙ্কটা একটু বড় ছিল, তাই করে তুলো।